আসানসোলে কিশোরীকে ধর্ষণ খুন, জঙ্গলে পাতায় ঢাকা কিশোরীর দেহ ধর্ষণ করে খুনের অনুমান পুলিশের। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে? দেখো, আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তের দায়িত্বভার নিয়েছে এবং ঘটনাস্থলে ডিসি সেন্ট্রাল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। যেভাবে কিশোরের দেহ জঙ্গলের উদ্ধার এবং ঢাকা দেহ উদ্ধার হয়েছে, তাতে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে ডামরা অঞ্চলে এবং প্রথমে খুন। দীপক, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করে কথা বলো। আপনাদের আরো একবার জানাই, আসানসোলে কিশোরীকে ধর্ষণ খুন, জঙ্গলে পাতায় ঢাকা কিশোরীর দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অনুমান পুলিশের। আসানসোল জেলা হাসপাতাল ইতিমধ্যেই ময়না তদন্ত ওই কিশোরী। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, যেমনটা বলছিলে তুমি। দেখো, একেবারে যেভাবে জঙ্গলের ভেতরে তার দেহ উদ্ধার হয়েছে কিশোরীর এবং পাতা ঢাকা দেহ, তাতেই কিন্তু পুলিশ মনে করছে কি প্রথমে এই কিশোরীকে এইখানে খুন করা হয়েছে এবং ভারী কোনো পাথর দিয়ে পরে তার মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে হাসপাতালে। তাতেই কিন্তু পুলিশ অনুমান করছে কি প্রথমে খুন, তারপর তার দেহ আশেপাশে সাধারণ মানুষ যেন না দেখতে পায়, তাই সেই কারণে কিন্তু পাতা ঢাকা দিয়ে পরে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়েছে। এবং যে জঙ্গলের মধ্যে কিশোরীকে খুন করা হয়েছে এবং তার দেহ উদ্ধার হয়েছে, তার আশেপাশে কোনো সিসি ক্যামেরা নেই। তাই আসানসোল দুর্গাপুর পুলিশ গোয়েন্দা দপ্তরের সাহায্য নিচ্ছে ঘটনার তদন্তে এবং কিশোরীর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে ময়না তদন্ত তার আসানসোল জেলা হাসপাতালে হচ্ছে এবং ঘটনাস্থলে গিয়ে ডিসি সেন্ট্রাল এবং এসিপি সেন্ট্রাল দুই আধিকারিক ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যে ঘটনাস্থলে যে পাথর ব্যবহার করেছিল দুষ্কৃতীরা কিশোরীকে খুন করতে, সেই পাথরের নমুনা সংগ্রহ করেছে এবং প্রয়োজন হলে ফরেনসিকের সাহায্য নেবে আসানসোল দুর্গাপুর পুলিশ, এমনটাই জানিয়েছে এই ঘটনার তদন্তে। বেশ, আমি তো বেশ কিছুক্ষণ আগেই খবর পেলাম ফোনে, যেরকম একটা মেয়ে নাকি এখানে রাত্রেবেলা মার্ডার হয়েছে। জঙ্গল বেঁচে থাকুক, কিন্তু খাদান বা পাথর খাদান বা এই ধরনের কয়লা খাদানগুলোকে কেন্দ্র করে জঙ্গল গড়ে উঠেছে যেখানে মানুষের আনাগোনা কম, এইভাবে কার্যকলাপ দুষ্কৃতীরা করছে, এটা আমাদের এলাকার জন্য খুব বিপজ্জনক। দেখুন, আমরা তো আর বডি ছুঁইনি বা দেখিনি, নারিনি, যেটুকু পুলিশ তুললো তাতে আমি বুঝতে পারলাম যে একে মানে নৃশংসভাবে একদম হত্যা করা হয়েছে। এলাকার লোক তো চাই প্রথম কথা এই অঞ্চলের সিকিউরিটি, প্রথম কথা। আমার মনে হয় 17 থেকে 18 বছর বয়স হবে, তার থেকেও কম। তাকে তুলে নিয়ে এসে যদি এইভাবে হত্যা করা হয়, সেই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করা দরকার। এবং একটা ডেড বডি পাওয়া গেছে একজন লেডির, এখন আনআইডেন্টিফাইড আছে, আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। আর কি আছে আমাদের তদন্ত শুরু। আমরা 10 নম্বরে রাস্তার ধারে একটা ঝোপের মধ্যে পাওয়া গেছে।